প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 8 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 141 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো একের দাগের কি বলেছে, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা বলছে কথায় লেখো 9067। এটাকে কথায় লিখলে আমরা কিভাবে লিখব? 9000 মানে 67। তাহলে 9067। ঠিক আছে, 9067। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999, অর্থাৎ 999 তিনটে নয়। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000, অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য। তাহলে 999 এর সঙ্গে কত যোগ করলে 1000 পাবো? তাহলে এই 1000 থেকে 999 বিয়োগ করব। 999 পরের সংখ্যাটাই হচ্ছে 1000, অর্থাৎ 1। তার মানে উত্তরটা হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে, এখানে লিখবো 1 যোগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। একটি ফুটবলের আকৃতি কেমন? গোলকের মতো। একটি ফুটবলের আকৃতি হচ্ছে গোলকের মতো। ঠিক আছে, 2028 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? আগে দেখতে হবে 2028 সালটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 2 নামলো 4 0 0, 2 8 28, তাহলে 4 7 28। ঠিক আছে, তাহলে 507 হয়ে গেল ভাগফল। তার মানে কি এটা মিলে গেল। তার মানে 2028 সালটা হচ্ছে লিপ ইয়ার। আর যখনই লিপ ইয়ার বছর হবে তখনই ফেব্রুয়ারি মাসের 28 দিনের পরিবর্তে 29 দিন, মানে একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। তাহলে দিনের সংখ্যা হয়ে যাবে 29 দিন। 9307 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি কি হবে? 9307 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9730। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? দেখো এটাকে জাস্ট উল্টে দেবো, কিন্তু শূন্যটা আগে চলে এলে হবে না। তার কারণ 4 অঙ্কের যেহেতু বলেছে, তখন এই দুটোকে অল্টারনেট করে দেবো, মানে 3079, 3079, অর্থাৎ 3079। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার 2 দাগের বলছে যোগ ও বিয়োগ করো। দেখো যোগ করতে বলছে, 8 আর 3 কত? 8 9 10 11। তাহলে 11-র 1 হচ্ছে এইখানে হাতে 1। 7 আর 1 8, 8 আর 1 16, 16 আর 1 17, 7 হাতে 1। 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 5 আর 4 9। ঠিক আছে, 9 7 1। এরপরে দেখো বিয়োগটা করতে বলেছে, 5 থেকে কত বিয়োগ করলে 7 হবে? আমি যদি এখানে 8 বসাই, ঠিক আছে, দেখো 8 যদি বসাই, তাহলে 8 কয় দিতে 15 ধরতে হবে। 8 9 10 11 12 13 14 15, তখন 7 হয়ে যাচ্ছে। হাতে 1, তাহলে হাতে 1, এটা শূন্য বসাতে হবে। শূন্য বসালে তাহলে হাতে 1 হচ্ছে, 1 কয় দিতে 10 9 দিতে। হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 5 3 দিতে। এবার তোমরা বিয়োগ করো সাধারণভাবে। 8 কয় দিতে 15 7 দিতে। হাতে 1, 1 কয় দিতে 10 9 দিতে। হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 5 3 দিতে। ঠিক আছে, তাহলে 3 9 7 397, এটাই হয়ে গেল তোমার বিয়োগ উত্তর। এবার 3 দাগের বলছে 12 ঘন্টার ঘড়িতে রাত 11টা 30 মিনিট। 12 ঘন্টার ঘড়িতে রাত 11টা 30 মিনিট, তাহলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে?
তাহলে 24 ঘন্টার ঘড়িতে যখনই বার করব, তাহলে এর সঙ্গে আমি 12 যোগ করে দেবো, তাহলে 11টা 30, আর এর সঙ্গে আমি 12টা যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে যোগ করলে 12 আর 11 23, তার মানে 23টা 30 হয়ে যাবে 24 ঘন্টার ঘড়িতে। 10 সপ্তাহ 6 দিন সমান কত দিন? 10 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 10 সপ্তাহ মানে হচ্ছে 10 গুণিত 7, 7 10 70, 70 দিন হলো, আর 70 দিনের সঙ্গে আরো 6 দিন যোগ করব, তাহলে 76 দিন অ্যান্সার হয়ে যাবে। 8ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত কত দিন হয়? 8ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, দেখো 8ই মার্চ থেকে যদি ধরি, আমি 8 তারিখটাকেও যদি ধরি আর এদিকে যদি 2 তারিখটাকেও ধরি, তাহলে কত হবে? মার্চ মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 31 তারিখে, 31 থেকে আমার 7 তারিখ পর্যন্ত বাদ চলে যাচ্ছে, তাহলে 31 থেকে 7 দিন বাদ গেলে 7 8 9 10 11, অর্থাৎ 24 দিন হচ্ছে, আর এদিকে হচ্ছে 2 দিন, 24 আর 2 কত দিন হচ্ছে? 26 দিন। 24 দিন আর দুদিন 26 দিন হলো। এটা হচ্ছে তোমার 8ই মার্চটাকে ধরা হলো, আর এবং 2রা এপ্রিলটাকেও ধরা হলো। কিন্তু 8ই মার্চ থেকে 2রা এপ্রিল এইভাবে যদি ধরা হয়, তাহলে কিন্তু এখানে একদিন কিন্তু কম হবে, তার মানে 25 দিন। তার মানে এটা উত্তর হয়ে যাবে আমার কত? 25 দিন। কেন একদিন বাদ দিলাম? যদি ধরো তোমাকে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হিসাব করতে বলো, যে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তাহলে 8 9 10, ঠিক আছে, তাহলে 8 তারিখ থেকে 9 তারিখ এটা একদিন হলো, আবার 9 তারিখ থেকে 10 তারিখ একদিন হলো, তার মানে মোট 2 দিন হলো, মানে আমার মাঝের ডিফারেন্সটা আমাকে ধরতে হচ্ছে, ঠিক আছে, তাহলে 2 দিন মানে একদিন কম হচ্ছে। এইভাবে কোনো দিন থেকে কোনো দিন পর্যন্ত যদি হিসাব করি, যদি না বলে দেয় যে ওই দিনটা সমেত, তাহলে কিন্তু একদিন মাইনাস করে এটা বার করতে হবে। এবার দেখো 6 দাগের যে ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়। দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে কোনটা? দেখো 1092, তাহলে 1092 লেস দেন, এরপরে দেখো কি আছে 5081, 5081 লেস দেন, তারপরে কত আছে 7821 লেস দেন, তাহলে 8629 লেস দেন 9078। যদি অধক্রমে বলতো তাহলে জাস্ট এগুলোকে ঘুরিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার উত্তরটা চলে আসতো। এবার পরেরটাই বলেছে, দেখো অধক্রমে লেখো মানে বড় থেকে ছোট সাজাও। 6028, 6376, এটা 6028, 6783, 6445, এর প্রত্যেকটার হাজারের ঘর দেখো 6 আছে। এবার শতকের ঘরটা দেখো, এখানে 0 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 4, তার মানে এখান থেকে ডিসাইড হয়ে যাচ্ছে, তার মানে 7টা বড়, তাহলে 6 7 8 3 গ্রেটার দেন। তারপরে কোনটা হবে? 4টা, 6 4 6 5 গ্রেটার দেন। তারপরে দেখো এইটা হবে 6 3 7 6 গ্রেটার দেন। তারপরে দেখো 6028, ঠিক আছে। এবার 8 দাগের অঙ্কটা দেখো, বলছে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে, সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো, এখন ট্রেনে মোট কতজন যাত্রী আছে? তাহলে দেখো প্রথম কতজন ছিল? 872 জন, কতজন নেমে গেল? 127, তাহলে বিয়োগ করতে হবে। 872 থেকে 127 বিয়োগ করলাম, 7 8 9 10 11 12, 5 দিতে হাতে 1 2 আর 3, 3 কয় দিতে 4 দিতে, আর 1 কয় দিতে 8, 7 দিতে, তাহলে 745 জন। কিন্তু বাগনান স্টেশনে আরো 321 জন উঠলো, তার মানে 745 প্লাস 321 এগুলো উঠলো, তাহলে 5 আর 1 6, 4 আর 2 6, 7 আর 3 10, তাহলে 1066 জন। তাহলে এখন ট্রেনে মোট কতজন যাত্রী হলো? 1066 জন। 9 দাগে আমরা 6 জন ছাঙ্গুর লেকে ঘুরতে যাব, আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে, প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনের ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছে? তাহলে 6 জন আছে, 2100 টাকা ভাড়া, তাহলে 2100কে আমি 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে।
তিন ছয় 18, আর 9 10 11, 3 দিতে হাতে 1, 1 রেখে 2 মিলে গেল, শূন্য নামলো, 6 5 30, আবার শূন্য নামলো, 6 0 0, তাহলে 350 টাকা, 350 টাকা করে প্রত্যেককে দিতে হয়েছে। 1000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? মিনিট থেকে যদি ঘন্টায় যায়, মিনিট হচ্ছে ছোট একক আর ঘন্টা হচ্ছে বড় একক, তাহলে ছোট থেকে বড়তে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মিনিট থেকে ঘন্টায় যদি যায়, তাহলে এই 1000কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, দেখো 60 1 60, 0 4 মিলে গেল শূন্য, তাহলে শূন্য নামলো। এবার হচ্ছে 6 6 36, 360 হচ্ছে, আর 0 4, তাহলে 16 ঘন্টা 40 মিনিট। তাহলে এখানে উত্তরটা লিখবো 16 ঘন্টা 40 মিনিট। বল দিয়ে সংখ্যা বানাতে বলেছে 2690, তাহলে 2690, তাহলে 2000 মানে এখানে দুটো বল হলো, 6 এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, আর এখানে একটাও হবে না, তাহলে 2690 এটা অ্যান্সার হয়ে গেল। এবার গুণ করতে বলেছি, 65কে 18 দিয়ে গুণ করতে বলেছে, এখানে কোনো নিয়ম বলে দেয় না, তাহলে আমরা এমনি সিম্পল গুণ করতে পারবো। দেখো 8 5 8 40 শূন্য, হাতে 4, 6 8 48, আর 4 48, 49 50 51 52, এই, আর 1 5 5, 1 6 6, তাহলে 0 5 2 7, 6 5 11, তাহলে 1170 হয়ে যাবে অ্যান্সার, 1170 হয়ে গেল অ্যান্সার। এবার 580কে 12 দিয়ে যদি ভাগ করি, দেখো 580কে যদি 12 দিয়ে ভাগ করি, দেখো 4 12 48, 5 12 60, 4 12 48, 0 4 5 1 0, 6 12 72, 7 12 84, 8 12 96, 8 12 96, তাহলে 4, অর্থাৎ 48 হচ্ছে ভাগফল, 4 হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তাহলে 8 নম্বর প্রশ্নপত্রটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম, খুব সহজ করে বোঝালাম এবং খুব ধীরে ধীরে তোমাদেরকে বোঝালাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।